আমি আপনাদের সামনে আলোচনা করি। আমার কাছে যে মাসআলাগুলো আছে, বেশ কিছু মাসআলার দলিলের আলোকে আমি আমার লাইব্রেরিতে, আমার মোবাইলে যে লাইব্রেরি আছে, এখানে আমি লিপিবদ্ধ করে রেখেছি। অল্প কয়েকটা মাসআলা, দরকারি কিছু মাসআলা আপনাদের সামনে আরজ করছি, মনোযোগ দিয়ে শুনবো আমরা। এক নম্বর, একজন মহিলা প্রশ্নটা করেছিল আমাকে, মা বোনদের জন্য অত্যন্ত জরুরি, এখানে কিছু ফিতনাও আমাদেরকে পেয়ে বসে। বর্তমান জামানায় কিছু মা বোন মনে করে যে বোরকা তো পরেছি আমি, চেহারাটা শুধু খোলা আছে, অসুবিধা কি? আমি তো পর্দা নিশীন, পর্দা করে বাইরে বের হয়েছি। বোরকা পরা নারী, চেহারা খোলা, এইরকম বর্তমানে আছে না? আছে। এক মহিলা, তার নামটা আমি বলছি, এখানে নাম আছে, তিনি প্রশ্ন করেছেন যে আমার একটা প্রশ্ন আছে হুজুর, আমি বাহিরে গেলে পর্দা করে বেরোই, বোরকা পরে বেরোই, চেহারাটা খোলা থাকে, আর প্রচন্ড রোদের কারণে চোখ মেলে তাকাতে কষ্ট হয়, এই জন্য আমি সানগ্লাস ব্যবহার করি। সানগ্লাস ব্যবহার করি, এতে কি আমার কোনো গুনাহ হবে? একটু জানাবেন। দুটো বিষয় এই প্রশ্নে এসছে। একটা হলো বোরকা পরে বের হয়, পর্দা করে বের হয়, তার ধারণা অনুযায়ী চেহারা খোলা। আর একটা হলো সানগ্লাস পরে, সানগ্লাস পরলে তো এমনি দেখতে সুন্দর দেখা যায়, তো এতে কোনো গুনাহ হবে কিনা? সংক্ষিপ্ত উত্তর, মাইকের আওয়াজ বাসা বাড়িতে মা বোনদের কানে যাচ্ছে, আপনারা মেহেরবানি করে শুনুন। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো আছেই, তার আগে একটি আয়াত, মহান আল্লাহ তাআলা সূরা আহজাব আয়াত নম্বর 59 ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ তাআলা প্যারা নবীকে নির্দেশ করলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে, মুমিন নারীদেরকে নির্দেশ করুন, তারা যেন তাদের মস্তকের উপর দিয়ে ইউদিনিনা আলাইহিন্না জালাবিবিহিন্না, জিলবাব ফেলে দেয়, টেনে দেয়। জিলবাব বলতে বড় চাদর, মাথার উপর দিক থেকে পুরো বডিকে ঢেকে দেয়, চেহারা সহ। এই আয়াতের ব্যাখ্যা কি? সরাসরি হাদিসের মধ্যে আছে। একটি ব্যাখ্যা গ্রন্থ বুখারী শরীফের ফাতহুল বারি, কিতাবটার নাম উলামায়ে কেরাম জানেন, শরহুল বুখারী, ফাতহুল বারি। এই কিতাবের ৮ নম্বর খণ্ড ৫৪, ৭৬, ১১৪ তিনটি পৃষ্ঠায় এই হাদিসটি বিদ্যমান আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, প্রিয় নবীর প্রিয় সাহাবী, নিজে এই আয়াতের ব্যাখ্যায় হাদিস বলছেন, আমারাল্লাহু নিসাআল মুমিনিন, আল্লাহ তাআলা এই আয়াতে মুমিন নারীদেরকে আদেশ করেছেন, ইদা খারাজনা মিন বুয়ুতিহিন্না, যখন তারা নিজেদের ঘর থেকে বের হয়, ফি হাজাতিন, কোনো কাজে, আইয়ুগাত্তিনা ওয়ুজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিল জালাবিব, তারা যেন মাথার উপর দিক থেকে তাদের চেহারা সহ পুরো বডিকে বড় জিলবাব, চাদর দ্বারা ঢেকে নেয়। সুবহানাল্লাহ বলি। বুঝতে কোনো সমস্যা হয়েছে? কথাটা স্পষ্ট ব্যাখ্যা, বুঝতে কোনো সমস্যা হয়। এটাই হলো ফতোয়া, খোদ সাহাবীদের ফতোয়া, চেহারা ঢেকে রাখতে হবে, নারীর জন্য চেহারা ঢেকে রাখা ফরজ। এছাড়া বুখারী শরীফের হাদিসে আছে, আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, সাফওয়ান ইবনে মুআত্তাল ইফকের ঘটনায় পর্দার আয়াত নাযিল হওয়ার আগে তার চেহারা দেখেছিল, তখন তার চেহারা ঢাকা ফরজ ছিল না। পরবর্তীতে যখন পর্দার আয়াত নাযিল হয়, ইফকের ঘটনা ঘটে ৬ষ্ঠ হিজরিতে,
5ম বা 6ষ্ঠ হিজরিতে বনুল মুস্তালিকের ঘটনা। সেখানে আম্মি জান আয়েশা কোন একটা অভিযানে পিছনে রয়ে গিয়েছিলেন। সাফওয়ান ইবনে মুআত্তাল পিছনে কিছু রয়ে গিয়েছে কিনা খুঁজতে খুঁজতে আম্মি জান আয়েশা সিদ্দিকাকে দেখে ফেলেন, চিনে ফেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আওয়াজ করে বলে ওঠেন। আম্মি জান আয়েশা প্রাণরাচ্ছন্ন ছিলেন, ধরফর করে ঘুম থেকে উঠে গেলেন। সাফওয়ান ইবনে মুআত্তালকে দেখে আম্মি জান আয়েশা বলছেন, ফাখাম্মারতু ওয়াজহি বিজিলবাবি, আমি আমার চেহারাকে আমার জিলবাব দ্বারা বড় ওড়না চাদর দ্বারা ঢেকে ফেললাম। কারণ চেহারা, মহিলাদের চেহারা বেগানা পুরুষকে দেখানো জায়েজ নাই বলেই আম্মি জান আয়েশা ঢেকে ফেলেছেন। সহিহ বুখারীর হাদিস। মা বোনদের কাছে বিনীত অনুরোধ, আপনারা বোরকা পরে বাহিরে বের হবেন অত্যন্ত ভালো কথা, কিন্তু চেহারা খোলা রাখা যাবে না। চেহারা ঢেকে রাখা ফরজ, পর্দার অন্তর্ভুক্ত। চারো মাযহাবের সমস্ত উলামায়ে কেরামের সম্মিলিত ফতোয়া এটা বর্তমানে। দ্বিতীয় কথা, সানগ্লাস পরা নাজায়েজ না। যদি চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে ওই ক্ষেত্রে সানগ্লাস পরা যাবে, তবে সৌন্দর্যতা প্রদর্শন এর নিয়তে সানগ্লাস পরা নাজায়েজ। ফ্যাশন করার নিয়তে মহিলাদের জন্য সানগ্লাস পরে বাহিরে বের হওয়া নাজায়েজ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। এরপরে আসুন 2 নম্বর মাসআলা, টুপি পরা। এটা কি ওয়াজিব, সুন্নাত নাকি নফল? টুপি পরলে বিশেষ কোনো সওয়াব আছে কিনা? অনেকে টুপি ছাড়া নামাজ পড়ে আর বলে টুপি পরা ওয়াজিব সুন্নাত নয়, নামাজে টুপি দরকার কি, আমি নামাজ পড়ব টুপি ছাড়াই। এইরকম বক্তব্য জায়েজ কিনা? টুপি ছাড়া নামাজ পড়া জায়েজ কিনা? দুটো প্রশ্ন এখানে এসেছে, ভালো করে শুনে নেন। টুপি পরা সুন্নাত, এটা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা উভয়টাই। নামাজের সময় টুপি পরাও সুন্নাত। টুপি বিহীন নামাজ পড়া মাকরুহ। আপনার যদি টুপি থাকে আপনি পরেই মাথায় দিয়েই নামাজ পড়বেন। টুপি নাই, এই মুহূর্তে নামাজের ওয়াক্ত মসজিদে ঢুকে গেছেন, সেটা ভিন্ন মাসআলা। কিন্তু আপনি টুপিকে অবহেলা করবেন আর বলবেন এটা সুন্নাত নয়, এই ধরনের ভুল মাসআলা দেওয়া যাবে না, আমল করা যাবে না। এখন প্রশ্ন, টুপি পরা যে সুন্নাত, দলিল কি? রাসূল টুপি পরেছেন কি? সাহাবীরা টুপি পরেছে কি? কোন দলিল আছে কি? আসুন আমরা সরাসরি হাদিস থেকে দলিলটা দেখে নেই। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1644, হাদিসটি সহিহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বড় চমৎকার হাদিস। হাদিসের ভিতরে প্রবেশ করলে আরো একটা বিষয় আমরা জানতে পারবো। আগে টুপির বিষয়টা আমরা হাদিস থেকে একটু নিয়ে নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছিলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি প্রিয় নবী